আমি তেজগাঁ শিল্পাঞ্চল থানা কৃষক দলের আহ্বায়ক, ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সহসভাপতি, মানিকগঞ্জের গৃহ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং ছাত্র দলের সাবেক আহ্বায়ক, মানিকগঞ্জ জেলা ছাত্র দলের 2 কমিটির সদস্য। আমি 1996 সালের 8ই ফেব্রুয়ারি থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ত। বিএনপি ভালো না খারাপ এইটা দেখে আমি বিএনপিতে আসি নাই। আমার দাদা বাবা আমরা বংশীয়ভাবে বিএনপির রাজনীতি করতেন, সেই হিসেবেই আমরা বিএনপির রাজনীতির সাথে অতপ্রত জড়িত। বিগত 16.5 বছরে আমি 37টি মামলার আসামি ছিলাম। 9 বার খুনি হাসিনা আমাদেরকে ভালোবেসে কারাগারে বন্দি রেখেছিলেন। আমি 11 বছর মানিকগঞ্জের মাটিতে পাড়া দিতে পারিনি। শেখ হাসিনা পতনের পর আমি 2 বার গেছিলাম সাংগঠনিক দায়িত্ববোধের কারণে, এবং তারেক রহমান আজকে বাংলাদেশের মাটিতে পাড়া দেবেন এই আনন্দেই আমি এই ঢাকার রাজপথে বসে আজকে পানাহার করছি। এটা আমার কাছে এর চাইতে ভালো লাগা ভালোবাসার আর কিছু হতে পারে না। এটি আমার কাছে একটি ঐতিহাসিক দিন। আমরা যদি বেঁচে থাকি, আমি আমার সন্তানাদি এবং আগামী প্রজন্মকে বলে দেবো আমরা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। আর যেই পরিমাণ শারীরিক এবং মানসিক এবং সামাজিকভাবে রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছি, আমাকে সারা রাত্রি 11:09 আমাকে পুলিশে ঝুলাইছে এবং ফজরের আজান পর্যন্ত আধা ঘন্টা 15 মিনিট পর পর বিরতি দিয়ে আবার পিটাইছে। খালি বলছে বোমার বস্তা কোথায়। আমার সহযোদ্ধা এই হাসিনা বিরোধী আন্দোলনে 5ই আগস্ট আমাদের তেজগাঁ শিল্পাঞ্চল থানা কৃষক দলের 24 নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম সাগর, সে নিজে শহীদ হয়েছেন হাসিনার এই পেটোয়া পুলিশ বাহিনীর গুলিবিদ্ধ হয়ে, এবং আমরা 4 জন গুলিবিদ্ধ হয়েছি। আমার পাশে যিনি আছে আমার থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জাকির হোসেন, আমরাও গুলিবিদ্ধ এবং আহত জুলাই যোদ্ধা। আমাদের সান্ত্বনা একটাই, যার জন্য আমরা রাজনীতি করি, যার কারণে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এখনও অক্ষুণ্ণ রয়েছে, সেই মহামানব সেই ঐতিহাসিকভাবে আজকে বাংলার মাটিতে পা রাখবেন এবং আগামী দিনে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর নেতৃত্ব প্রদান করবেন। এই প্রত্যাশা নিয়েই আজকে ওনাকে স্বাগত জানানোর জন্য এই বিমানবন্দরের সামনে আমরা অবস্থান নিয়েছি। জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে গণমাধ্যমের কর্মী হিসেবে আপনাদেরকে শুভেচ্ছা।